নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন, আজকে বানাবো দই পটল। তো পটলটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি পটলের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই দই পটল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমার মেয়েও খুব পছন্দ করে, সেজন্যই আমি বানালাম আজকে দই পটল। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই দেখুন, পটলের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি পটলটাকে এরকমভাবে কেটে নেব। তো দই পটল খেতে খুবই সুন্দর হয়। তো আমার পটলগুলো সব কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এরপর আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর আমি ধীরে ধীরে পটলগুলোকে ভেজে নেব। তো এই দেখুন, হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দিয়েছি নুন। নুন দেওয়ার পর আবারও এপাশ ওপাশ করে কিন্তু ভেজে নিচ্ছি। এই দই পটল খেতে কিন্তু দারুণ হয়। তো অনেকেই পটলটাকে গোটা রেখে করেন, তো আমি এরকমভাবেই বানিয়েছি। এটাই আমার বেশি ভালো লাগে খেতে। তো অবশ্যই একবার বাড়িতে বানাবেন আপনারা। আর কেমন হয়েছিল অবশ্যই একটা কমেন্টে জানাবেন। খুব একটা বেশি কিছু লাগে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর বানানো যায়, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তো দেখুন, আমি এখানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, আদা কুচি আর টমেটো। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলোকে। অল্প একটু ভাজা ভাজা হলে আমি আদা কুচি আর মশলাগুলোকে দিয়ে দেব। তো এই দেখুন, টমেটোটাকে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব হলুদ, রসই মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তো এই দেখুন, টমেটোটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু মেথি পাতা। এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি হয়। এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আগে থেকে চিড়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু আদা। এটাকে আমি আগে থেকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। তো এই দেখুন, এরপর সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল দিয়ে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব দই। তো এই দেখুন, দইটা আমি এরপর এর মধ্যে দিয়ে দিলাম। এটা অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমার তো কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন, দইটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। অল্প একটু জল দিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু জল দেওয়া হয় না। অল্প একটু জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এরপর আবারও নাড়াচাড়া করে নেব। তো চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটা, খেতে কিন্তু অপূর্ব হয়। তো এরপর ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এই দেখুন, ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম কমিয়ে রেখেছিলাম। তো এই দেখুন, রেডি হয়ে গেছে আমার দই পটল। এরপর আমি দিয়ে দেব হাফ চামচের মতো ঘি। ঘি দিলে কিন্তু স্বাদটা আরও অনেকটাই বেড়ে যায়। এরকমভাবে একবার দই পটল বানিয়ে দেখুন। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর দই পটল বানানো যায়, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তো ঝটপট বানিয়ে ফেলুন এরকমভাবে, খুবই কম সময়ের মধ্যে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।